উনি আসবেন কি আসবেন না এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31 ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ উনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবেন। শেখ হাসিনা যে ফিরে আসবে চলতি বছরেই ফিরে আসার যে একটা ঘোষণা তিনি দিয়েছেন এনডিটিভিকে, সেই ফিরে আসাটা আসলে কতটা সহজ, বা বাংলাদেশের কারো কাছে এরকম কোনো খবর আছে কিনা যে শেখ হাসিনা খুব দ্রুত ফিরবে? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। না, আমি এটা বলতে পারবো না কারোর কাছে খবর আছে কিনা, গোপনে কারোর কাছে খবর থাকতেও পারে, এটা তো আর আমার বলতে পারার কথাও না। আপনার সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাদের কাছে কোনো কোনো সময় ফোন এটা সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না ভাই, এটা উনি আসবেন কিনা উনি জানেন। তবে আপনি আমাকে আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে সম্ভাব্য কি হতে পারে, আশাটা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হতে পারে, অথবা কি মানে এর আসার পর কি হতে পারে, এটা নিয়ে আলোচনা করতে পারেন। দেখেন, উনি আসবেন কি আসবেন না এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31 ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ উনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবেন। 31 ডিসেম্বরের পরে তো এই বছর থাকবে না, কাজে আসলে উনি আগামী 5 মাসের মধ্যে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে আসবেন কিভাবে, অথবা আরেকটা প্রশ্ন হতে পারে আসলে পরে কী হতে পারে। এখন আসলে উনি আগে একবার বলেছিলেন, কিন্তু যখন ইউনূস সাহেব ক্ষমতা ছিলেন তখন বলেছিলেন যে উনি আশেপাশে আছেন, চট করে ঢুকে পড়বেন। তো এই চট আর শেষ হয় নাই, ওই চট মানে যে অল্প সময় যে কোনো সময়, ওটা আমরা গত কয়েক মাসে দেখি নাই যে উনি চট করে ঢুকে পড়েছেন, অথবা ঢুকতেও পারেন, ঢুকে আবার চলে গেছেন, এটা হইতে পারে, ওইটা আমি বলতে পারবো না। কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। এই দফায় উনি আসতে পারেন, আবার আসতে নাও পারেন, কিন্তু আসেন আর না আসেন, উনি যে কথাটা বলেছেন এটাকে আমি গুরুত্ব দিই। আগেরবার চেয়ে এবারটা গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, আগেটা গুরুত্ব দিই না, এবারটা গুরুত্ব দিচ্ছি কেন, অনেক সময় না মানুষ মানে আপনার কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অথবা আবেগে আপ্লুত হয়ে কিছু বলে ফেলা। কিন্তু যখন মানুষ একটা কিছু লেখে তোর মধ্যে হিসাব নিকাশ করে লেখে, আবার লেখাটা একবার রিভাইজ দেয়, পরে বানান টানান দেখে, এরকম। ওনার যে ইন্টারভিউটা এনডিটিভি প্রচার করেছে, এটাকে লিখিত ইন্টারভিউ। আসলে এনডিটিভি ওনাকে প্রশ্ন পাঠিয়েছেন, উনি এটা লিখিত উত্তর দিয়েছেন। কাজে এটা ওনার চিন্তা ভাবনা করে বলা কথা। শেখ হাসিনার ভালো মন্দ নিয়ে আপনি যত কিছু বলেন না কেন, আমি কিন্তু শেখ হাসিনাকে মূর্খ মনে করি না। ওনার উনি মেধাবী লোক, কোনো সন্দেহ নেই এতে। একটা লোক এত অপকর্ম করছেন টানা 10-15 বছর, তাই না? একদম মানে কিছুই না বুঝলে, কিছুই না জানলে এটা পারতেন না, করছেন তো। জনবিক্ষোভ না হলে, মানে সর্বাত্মক মানে মানুষের বিক্ষোভ না হলে আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টি, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি ছিল, এই পলিটিক্যাল পার্টির তো ওনাকে নামার অনেক চেষ্টা করছে, পারে নাই তো রে ভাই, শেষ পর্যন্ত পাবলিকের নাম আসে যায় না, তাই না? কাজেই এটা মানে ওনার এই মানে মেধাটা উনি কোন জায়গায় ব্যয় করছেন ওনার ব্যাপার, কিন্তু ওনার মাথায় বুদ্ধি আছে, এবং এই বুদ্ধি খাটিয়ে উনি একটা কথা বলছেন। এই কথার রাজনৈতিক গুরুত্ব আমি মনে করি অনেক কীভাবে বলি আপনাকে। প্রথমত আমি যেটা মনে করি যে এর মাধ্যমে তার দলের যে নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে এক ধরনের, এটাকে কি বলবো, এক ধরনের এনার্জি, এক ধরনের এটা তৈরি হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এর আবার নেতিবাচক দিকও আছে। এনার্জির ঠেলায় কেউ তো লাফায় রাস্তায় চলে আসবে, এসে পুলিশের দুটো পেদানি খাবে, অথবা একটা মামলা হবে, আবার তার ফ্যামিলি কিন্তু একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে। এটা হলো একটা নেতিবাচক দিক। ইতিবাচক দিক হলো তারা ডিসেম্বর পর্যন্ত এই এনার্জিটা তাদের মধ্যে লালন করবে। তারা ডিসেম্বর পর্যন্ত ভাববে যে হয়তো আমার নেত্রী আসবে। দেখেন, প্র্যাকটিক্যালি চিন্তা করলে শেখ হাসিনার আইসা, বাংলাদেশে আইসা আবার নতুন করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো বয়স ওনার নাই। আসলে বয়স একটা ফ্যাক্টর, আপনি যত পাওয়ারফুল লোক হন, ট্রাম্পের জন্য কিন্তু বয়স ফ্যাক্টর। কাজেই ওনার সেই অ্যাবিলিটি আছে বলে আমি পার্সোনালি মনে করি না। এনডিটিভি তাকে একটা প্রশ্ন করেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের কিছু সীমাবদ্ধতার সুযোগে আওয়ামী লীগ আবার খানিকটা জনসমর্থন ফিরে পাচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই সমর্থনকে রাজনৈতিক সাফল্যে রূপ দেওয়ার মতো সাংগঠনিক শক্তি আসলে আওয়ামী লীগের আছে কিনা? বাংলাদেশের সরকারের কি সীমাবদ্ধতা তাকে আসার পথটাকে পরিষ্কার করে দিচ্ছে কিনা? না, এটা এইভাবে আমি বলবো না। শুনেন, বাংলাদেশে যতবার সরকার পরিবর্তন হয়েছে, যতবার যখন নতুন কেউ একটা ক্ষমতা এসেছে,
প্রতিবারই আমি দেখেছি যেটা যে নতুন যারা ক্ষমতা নিয়েছে তাদের জনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে বসিয়েছে তা কিন্তু নয়। প্রতিবারই ক্ষমতা পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতাসীন ছিল তাদের অজনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে নামিয়ে দিয়েছে। নামানোর পর যে আসতে আসছে, কিন্তু নতুন কাউকে চেয়ে চিনতে আল্লাহর কাছে দোয়া করে নিয়ে আসছে যে অমুকে না আসলে আমার দেশ চলবে না, এমনটি হয় নাই। বাংলাদেশে এবার নির্বাচনও তাই। এবারে নির্বাচন তো কোনো কেউ ছিল না, এবারে নির্বাচনটা একটু ডিফারেন্ট। এবারে নির্বাচন তো আর ইমিডিয়েট পাসটা সে তো আগেই পালাই গেছে, কাজে এইটা অন্যরকম। কিন্তু এর আগের প্রতিবারই কিন্তু একই রকম ছিল। তো এখন সেই জিনিসটা মানে আপনার এই গভর্নমেন্ট আসছে মাত্র 4 মাস, এই গভর্নমেন্টে যদি দেশ চালাতে ব্যর্থ হয়, এই গভর্নমেন্ট যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মানুষ অবশ্যই নতুন কাউকে আনবে। এখন সেটা আওয়ামী লীগকে বাদ দিয়েই হবে আমি এভাবে মনে করি না। যে কেউ আসতে পারে, আওয়ামী লীগও আসতে পারে, জি। কিন্তু ডিপেন্ড করছে এই গভর্নমেন্টের উপর। এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চালায় তাহলে দেখবেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।